মুসলমানদেরকে মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি একটা ভৌগোলিক এলাকা আল্লাহ তাআলা দান করে, তাহলে তাদের কি কাজ, কি তারা করবে? কোরআন হাদিসে কোথাও কথা বলা হয় নাই যে ওই দেশের মানুষ যদি আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, জাসদ হয়, জামাত হয়, হেফাজত হয়, তরিকতের লোক অথবা তবলিগের লোক হয়, এরকম কোনো কথা বলা হয় নাই। বলা হয়েছে যে আল্লাহ তাআলা যদি ঈমানদার মুমিনদেরকে একটি ভৌগোলিক এলাকা দেয়, তাহলে তারা কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ তাআলা অনুগ্রহ করে, আল্লাহ তাআলা দয়া করে ঈমানদারদেরকে যদি কোনো দেশ দেয়, কোনো জায়গা দেয়, কোনো ভৌগোলিক এলাকা দেয়, আল্লাহ তাআলা মুমিনদেরকে অনুগ্রহ করে যদি একটা রাষ্ট্র দেয়, তাহলে তাদের চারখানা কাজ। প্রথম হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আকামুস সালাহ, ওই ভূখণ্ডে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করবে, অর্থ ব্যবস্থা হবে যাকাত ভিত্তিক। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজে, কল্যাণকর কাজে তারা একে অপরকে আদেশ দেবে, দ্বীনের কল্যাণকর, মানবতার কল্যাণকর কাজে তারা আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, নিন্দনীয় কাজ, খারাপ কাজ, পাপাচার, অনাচার, এগুলি তারা প্রতিরোধ করবে, ফিরায় দেবে, বন্ধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণতি তো আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ এই ভালো কাজগুলি যদি তারা করে, এর বিনিময়ে যে পরিণতি সেটা তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে। এটা হলো তার লাগওয়ি মানা, এটা হলো শাব্দিক অর্থ। কোরআনুল কারীম হলো মহাবিশ্বের বিষয়, কোরআনের শব্দ কম কিন্তু অর্থ বেশি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার যত মানুষ এবং জিন তোমরা যদি লেখক হয়ে যাও, তোমার রবের বাণী কালামুল্লাহ যদি লিখতে থাকো, ব্যাখ্যা করতে থাকো, বিশ্লেষণ করতে থাকো, তাফসীর যদি করতে থাকো, লিখতে লিখতে একদিন সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা এটা দিয়ে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তোমার প্রভুর, তোমার রবের কালাম বাণী লেখা তখনও শেষ হবে না। আল্লাহু আকবার। এই একটা আয়াত, এই একটা আয়াতে কারিমার ব্যাখ্যা যদি মাসের পর মাস, যুগের পরে যুগ, শতাব্দী ধরে চলতেই থাকে, শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত আমরা পেয়েছি। বলেন তো কয়টা নিয়ামত? আজিম নিয়ামত, বড় নিয়ামত। উলামা ইকরামরা, আপনারা যারা আছেন, আপনাদের জন্য আমার ব্যাখ্যা নয়, নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি, এই ভারতীয় উপমহাদেশের একজন যুগ শ্রেষ্ঠ আলেম,
আল্লামা মোল্লা জিউন রাহিমাহুল্লাহ তাআলা মাদ্রাসায় আমরা পড়েছি, দরসে নিজামি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার। অত্যন্ত কঠিন, যেন তেন ওস্তাদ এই কিতাব পড়াতে পারেন। সেখানে আল্লামা মোল্লা জিউন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল আওয়ামু কাল আনআম। সুতরাং সাধারণ মানুষ, তাদের জন্য ব্যাখ্যা একরকম, ওলামা একরামদের জন্য ব্যাখ্যা আর একরকম। আমি যে মাঝে মাঝে কিছু ব্যাখ্যা দেব, ওলামা হযরত যারা আছেন, এই ব্যাখ্যাটা আপনাদের জন্য নয়। তার কারণ আলহামদুলিল্লাহ আপনারা জানেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আলেমদের সম্মান দিয়েছে। আলেমরা জানে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ওলামা একরামদেরকে মর্যাদা দিয়েছে। আমার ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য, আম পাবলিকের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতির জন্য বড় দুইটা আজিম নিয়ামত দিয়েছে। এটা গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে কাঁদে, এত বড় নিয়ামত, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা দুটি নিয়ামত দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহিমান্বিত কিতাব দিয়েছেন, আযীম একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আযীম কিতাবের নাম হলো কোরআন। আর একজন নবী আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুনিয়ায় কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, কোন মাসলাক মানহাজের উলামা ইকরাম বলেন অগণিত অসংখ্য পয়গম্বর। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, তার মধ্যে একজন পয়গম্বর হলেন আযীম। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। পড়েন আমার সঙ্গে সকলে, আবেগ নিয়ে পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ তাআলা আযীম পয়গম্বর দিলেন। আযীম হলো এমন পয়গম্বর যেই পয়গম্বরের তুলনা, উপমা, মিসাল, এক্সাম্পল, দৃষ্টান্ত আল্লাহর সৃষ্টি জগতে আর কারো সাথে চলে না। তিনি হলেন আযীম পয়গম্বর। আর আল্লাহ তাআলা এই দুনিয়া অনেক কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। তার মধ্যে কোরআন হলো এমন একখানা কিতাব, আযীম কিতাব, যেই কিতাবের তুলনা, উপমা কারো সঙ্গে চলে না। আল্লাহু আকবার। তাহলে সেই কালামুল্লাহ শরীফে বলা হয়েছে ঈমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি কোন রাষ্ট্র দেয়, কোন এলাকা দেয়, কোন ভূখণ্ড দেয়, ঈমানদারদেরকে কয়টা কাজ করবে তারা? কয়টা কাজ? 4টা কাজ। বলেন কয়টা কাজ? 4টা কাজ করবে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে মুসলমান বেশি না অমুসলিম বেশি? মেজরিটি হচ্ছে মুসলিম। হ্যাঁ, আমরা অমুসলিম ভাই বোনদের ব্যাপারে আমরা কথা বলবো, আমরা অমুসলিম ভাই বোনদের ব্যাপারে কথা বলবো। পৃথিবীতে একটি মাত্র ধর্ম, যে ধর্ম যৌক্তিক, মানবিক, তারপরে সায়েন্টিফিক, অথেন্টিক, যে ধর্মের ভিতরে অন্য ধর্মের মানুষের মানবিক অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে। আমি একজন মুসলমান নয়, একজন মানুষ হিসাবে বলবো, আল্লাহর কসম, পৃথিবীতে সকল ধর্মের মধ্যে ইসলাম হলো আল্লাহর সবথেকে বড় নিয়ামত। যে ইসলামের ভিতরে মানুষের মানব অধিকার, মৌলিক অধিকার, অন্যান্য মানুষের অধিকার এবং সকল প্রাণীর, সকল সৃষ্টির অধিকার দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল খালকু কুল্লুহু ইয়ালুল্লাহ, আল খালকু কুল্লুহু ইয়ালুল্লাহ। এই দুনিয়ায় যা কিছু আছে সব হলো আল্লাহর পরিবার। আল্লাহু আকবার। সব কার পরিবার? আল্লাহর ফ্যামিলি। পরিবার বলেন না, ফ্যামিলি বলেন আপনারা? আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি।
সুতরাং আল্লাহর পরিবার, গাছের ব্যাপারে কথা বলা হয়েছে, পশু পাখির ব্যাপারে কথা বলা হয়েছে, কীট পতঙ্গের ব্যাপারে কথা বলা হয়েছে, পানির ব্যাপারে কথা বলা হয়েছে, দরিয়া সমুদ্রের ব্যাপারে কথা বলা হয়েছে, মানুষের অধিকারের ব্যাপারে কথা বলা হয়েছে। আমার হিন্দু ভাই, হিন্দু বোন, আমার বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন, আমার উপজাতি, আমার মাইনরিটি সম্প্রদায় যারা আছে, তারা মানুষ, মানবিক অধিকার, নাগরিক অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম বলেছে পৃথিবীতে অন্য কোন ধর্ম এত সুন্দর, এত যৌক্তিক, এত মানবিক, এত সায়েন্টিফিক, এত অথেন্টিক এরকম বিধান পৃথিবীর কোন ধর্মে নাই, কোন ধর্মে নাই। আমি কোন ধর্মকে ছোট করছি না, কোন ধর্মকে অসম্মান করছি না, কোন ধর্মকে অপমান করছি না। কেন করছি না? আমার রহমতের নবী অন্য ধর্মের কুৎসা রটনা করার জন্য, অন্য ধর্মের লোকদেরকে গালিগালাজ করার জন্য, অন্য ধর্মের লোকদের বুকের উপরে পাড়া দিয়ে জোর করে ধর্মান্তরিত করার জন্য আমার নবী, রহমতের নবী, আমার ইসলাম এই শিক্ষা আমাকে দেয়নি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। যার যার ধর্ম তার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমার কাছে। আমার ধর্ম পৃথিবীর মানুষের অধিকার দিয়েছে, ন্যায়ের অধিকার দিয়েছে, বাঁচার অধিকার দিয়েছে, তার মৌলিক নাগরিক অধিকার দিয়েছে। সুতরাং আসুন, লোকেরা বলে দেশে 92% মুসলমান, আমি 92 বলবো না। যদি 60% মুসলমানও থাকে, 70% মুসলমানও থাকে, তাহলে তোমরা কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কি ইমানদার মুসলমান নাকি কুলাঙ্গার মুসলমান? তুমি মুসলমান বলে নিজের দাবি করো, অথচ আল্লাহ তাআলা তোমার উপরে দায়িত্ব দিয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন তোমাকে আমি কোন মুমিনদেরকে একটা এলাকা দেব, রাষ্ট্র দেব, ভূখণ্ড দেব, ভৌগোলিক এলাকা দেব, তখন তারা 4টা কাজ করবে। প্রথম হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ সবথেকে বড় ইবাদত। ঈমান আনার পরে মানুষের উপরে প্রথম ফরজ হয় যে ইবাদত, তার নাম হলো নামাজ। তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার জন্য বলেছেন, আল্লাহর নবী বাজামাত আদায় করেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য নবীজিকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। মক্কায় যখন আমার হাবিবে কিবরিয়া, আমার রহমতের নবী মক্কায় যখন ছিলেন, তখন তিনি কাবা ঘরের চত্বরে নামাজ আদায় করতেন। নবীজির উপরে পাথর মারা হতো, ঢিল মারা হতো। একবার রহমতের নবী নামাজে দাঁড়িয়েছে, সিজদায় যখন গিয়েছে, কাফেরের বাচ্চারা রাসূলুল্লাহর পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার রহমতের নবী ওই দিন মারা যেতেন। আরশের ফয়সালা, আল্লাহর ফয়সালা, নবীর হায়াত ছিল, না হলে নির্ঘাত নবী ওই দিন মারা যেতেন। আল্লাহর নবী কারিবুল মাউত, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন। এই নামাজের জন্য নবীজি কত কষ্ট করেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ দান শহীদ করেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার রহমতের নবী খায়া না খায়া অনেক কাজ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হবে, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, মুনতাকিল হবেন, নবীজির চেহারা মোবারক কালো হয়ে গেল। আমি তার শিয়রের কাছে, মাথার কাছে এক পেয়ালা পানি রাখলাম। ইনদাহু কাদহুন ফিহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা وقال اللهم أعني على سكرة الموت। ও উম্মত, তোমার জন্য বিশ্বনবী মৃত্যুর সময়, ইন্তেকালের সময় তোমার জন্য, আমার জন্য কেঁদেছে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমার বুকের থেকে আদায় করে নাও। মৃত্যুর সময় আমার উম্মতকে এত কষ্ট দিও না, আমার উম্মত ঈমান রাখতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর মৃত্যুর সময় চেহারা মোবারক কালো। আমি তার শিয়রের কাছে এক পেয়ালা পানি রাখলাম। ওই পানির ভিতরে ওয়ায়াদ খালা ইয়াদাহু ফিল মা, নবীজি তার হাত মোবারক
ওই পানির মধ্যে ঢুকায় দেয়, ওয়ায়ামসাহু ওয়াজহাহু বিলমা, নবীজি তার হাত দিয়ে, ভিজা হাত দিয়ে চেহারা মোবারক, তার চেহারা মোবারক বারবার মাসে করেন। আর আকাশের দিকে তাকায় আল্লাহকে বলেন, আল্লাহ আমার জন্য মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দাও। সেই সময় নবী কারো কথা বলেন নাই। ইন্তেকালের সময় রাসূলুল্লাহ দুইটা কথা বললেন, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। ও গরিব মানুষ, সমাজের বুভুক্ষ মানুষ, ক্ষুধার্ত মানুষ, তোমাদের কথা রহমতের নবী মৃত্যুর সময় ভুলে যায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি মাত্র দুইখানা কথা বললেন, এরপরে রহমতের নবী বিদায় হলেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। ও উম্মত, তোমাদেরকে শোকের সাগরে ভাসাইয়া আমি নবী বিদায় হয়ে যাচ্ছি। যাওয়ার সময় দুইটা কথা তোমাদেরকে বলে যাই, একটা হলো নামাজ, একটা হলো নামাজ, একটা হলো নামাজ। ও আমার উম্মত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ে দিও না। আর একটা হলো তোমাদের অধীনস্থ চাকর চাকরানি, দাস দাসী, তোমাদের অধীনস্থ মানুষগুলো এমপ্লয়ি, খবরদার তাদের হক ভুলে যেও না, তাদের হক ভুলে যেও না, তাদের হক নষ্ট করো না, তাদের উপরে অমানবিক কোনো আচরণ করো না। এই দুইটা মাত্র কথা বলে রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই জন্য নামাজ, আল্লাহ তাআলা যদি মুসলমানদেরকে কোনো ভূখণ্ড দেয়, সে মুসলমানদের প্রথম কাজ হলো সালাত কায়েম করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি যদি প্রকৃত নামাজি হয়, নামাজি যদি প্রকৃত নামাজি হয়, এই নামাজ তাকে সকল পাপাচার, অনাচার, অবিচার সবকিছু থেকে ফিরায় রাখবে। আর নামাজি যদি ভালো না হয়, তাহলে নামাজও চলবে, জুতা চুরিও চলবে। কত ঠিক কিনা বলেন? নামাজও চলবে, খাদ্যে ভেজালও চলবে, নামাজও চলবে, ওজনে কম দেওয়া চলবে, নামাজও চলবে, জমিনের আইল ঠেলাও চলবে। এই জন্য নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। নামাজে গর্ব, সব জায়গা গর্ব। কয়খানা কাজ? কয় কাজ? 4 কাজ। নামাজ কায়েম করতে হবে। আমার দেশে বিগত দিনে যারা ক্ষমতায় এসেছিল, রাষ্ট্রীয়ভাবে কেউ কি নামাজ কায়েম করেছে? মুসলমান বলে তারা নিজেদেরকে দাবি করে, তাদের দাবি তারা মুসলমান, কিন্তু একটা মুসলমানও এই দেশে 90%, 80%, 85% দেশের কথা 92% মুসলমান, কেউ তো নামাজ কায়েম করলো না। অথচ এটা তার উপরে ফরজ দায়িত্ব। আরে নামাজ কেমনে কায়েম করবে? ক্ষমতায় যারা আসে তারা তো নামাজই ভালো মতো জানে না। এক নেতা তো বলছিল আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কি নামাজ? ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকালকে। আপনারা বোধহয় এটা দেখেন নাই কেউ, দেখেন নাই কেউ। কি জাতের নেতা! আমি তো মাঝে মাঝে চিন্তা করি, ওরা যে জানাজা পড়ে, সাইদি সাহেব মরহুম 80-র দশকে আল্লাহর ওলি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুঃখ করে একটা কথা বলছিলেন, যেমন জাতের মুর্দার তেমন জাতের জানাজা। কিছু নেতা মারা যায়, জিন্দিগিতে নামাজ নাই, অনুসারীরা আসছে, টুপি একটা কিনা দাঁড়াইছে, ধোয়া নাই, মুসা নাই, কোনো উজু নাই, গোসল নাই, যা হওয়ার মুর্দারে হবে, যেমন জাতের মুর্দার তেমন জাতের জানাজা। তো ওরা তো ঈদুল আজহার জানাজার নামাজই পড়বে, এটাই স্বাভাবিক। এই জন্য নামাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে। আর রাষ্ট্রীয়ভাবে নামাজ তখন কায়েম হবে ওই পার্লামেন্টে 300 কনস্টিটিউয়েন্সি, এই 300 সংসদীয় আসনের ভিতরে নামাজি লোকেরা যখন যাবে, তারা বলবে স্পিকার নামাজের বিল উত্থাপন করুন। এই দেশে নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। তবে আমার অমুসলিম ভাই বোনদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, অমুসলিম ভাই বোনদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। একটা মুসলমানের দেশে পানিতে মাছ যেরকম নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, গাছের ভিতরে ফুল আর ফল যেরকম গাছের বোটায় নিরাপদ,
ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার মুসলিম ভাই বোনেরা যদি কখনো কোরআনের সমাজ কায়েম হয়, এর থেকে বেশি নিরাপত্তা লাভ করবে, স্বাধীনতা লাভ করবে, নাগরিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। তার ধর্ম সে পালন করবে। তার যদি প্রয়োজন হয় সে বলবে আমার ধর্মের নিরাপত্তা নাই, আমার ধর্মের নিরাপত্তা নাই। মুসলমান রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ বন্ধ করে তার উপাসনালয় দেবালয় পাহারা দেবে, এটা মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। সুতরাং অমুসলিম ভাই বোনদের চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমরা তো চিন্তা করি মুসলমান মালাউন গুলোর নিয়ে। কাদের নিয়ে চিন্তা করি? এই মুসলমান কিছু মালাউন আছে, এগুলোর নিয়ে চিন্তা করি। এগুলা কোরআনের বিধান আসলেই আল্লাহর কোরআনের বিধানের বিরোধিতা করে, কত ঠিক কিনা বলেন? তার কারণ ওরা জানে, ওই যে মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেব বলেছিল, আইন মন্ত্রী, আইন যদি পাশ হয় তাহলে তো বড় বড় বোতল খাওয়া যায় না। বড় বড় কি খাওয়া যায় না? এই বোতল খাওয়া যাবে না বলেই তো তারা ধর্মীয় শরীয়তের আইন প্রতিষ্ঠা করে না, কথা ঠিক কিনা বলুন? তাহলে মুসলমান মুমিন কোন ভূখণ্ড, কোন এলাকা, ভৌগোলিক এলাকা, কোন রাষ্ট্র আল্লাহ যদি তাদেরকে দেয়, কাজ কয়টা কাজ? 4টা কাজ। রাষ্ট্র মুসলমানদের দরকার আছে না নাই? এই কেমনে বুঝলেন? আছে। আন্দাজে তালে তালে তাল দেবেন না। মুসলমান ওয়াজের মাহফিলে আসলে সব কিছু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাইরে গেলে সব কিছু আস্তাগফিরুল্লাহ, এরকম তালে তাল দেবেন না। মুসলমানদের রাষ্ট্র যে দরকার আছে এ ব্যাপারে দলিল তো কোরআন শরীফে আছে। সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতে কারিমে মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজে যাবেন। আল্লাহ তাআলা মেরাজে তারে ট্রেনিং দেবে, 14 দফা কর্মসূচি দেবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে আগে একটা দোয়া শিখাইছেন। কোরআন শরীফে দোয়াটা কে শিখাইছেন বলেন তো? একটু আওয়াজ দিয়ে, সবাই আওয়াজ দিয়ে বলেন, দোয়াটা কে শিখাইছে? কাকে শিখাইছে? রাসূলুল্লাহকে। বলেন, দোয়াটা কে শিখাইছে? আল্লাহ নাম যতবার বলবেন ততবার সওয়াব, যতবার বলবেন ততবার সওয়াব, গুনাহ মাফ হবে, দরজা বুলন্দ হবে, কলব সাফ হবে, ঈমানের নূর বেড়ে যাবে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, কে শিক্ষা দিয়েছে? আল্লাহ শব্দটা চিকন হবে না, মোটা হবে। পোর, চিকন না, মোটা। বলেন আল্লাহ, আল্লাহ। তাহলে দোয়া আল্লাহ শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, দোয়া শিখাইছে আল্লাহ, দোয়া শিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা বলেন, হাবিব ও আমার নবী, আপনি আমার কাছে বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আয় আল্লাহ তাআলা, এই মক্কা থেকে আমার নাকি বের হয়ে যেতে হবে, একটা নতুন এলাকায়, একটা নতুন শহরে আমি যাব। আল্লাহ, যেই জায়গায় আমি প্রবেশ করব তুমি আমারে প্রবেশ করাবা, ওই জায়গায় কল্যাণের সাথে আমাকে তুমি প্রবেশ করাবে। আর এই মক্কা থেকে যখন আমাকে বের করবে, ওই মক্কা থেকে আমাকে যখন বের করবে, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আল্লাহ তাআলা এই মক্কা থেকে আমারে যখন বের করবা, কল্যাণের সাথে বের করবে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহু আকবার। তোমার পক্ষ থেকে আমাকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। শুধু মসজিদের ভিতরে 500 দানা তসবিহ নিয়ে বসে থাকলে, আরো হাত পাগড়ি মাথায় দিয়ে থাকলে, শুধু মসজিদের ভিতরে কিতাব নিয়ে বসে থাকলে, শুধু মসজিদের ভিতরে কোরআন নিয়ে বসে থাকলে, যদি ইসলাম টিকে থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিতেন না। বাহিরে বাতিলের রাজত্ব চলবে, তোমার মাদ্রাসা ভালো চলতে পারে না। বাহিরে বাতিলের রাজত্ব চলে, তোমার মসজিদ ভালো চলতে পারে না। বাহিরে বাতিলের রাজত্ব চলে, তোমার খানকা ভালো চলতে পারে না। এজন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই যে জুমার নামাজ কারা কারা পড়তে যান, কারা কারা জুমার নামাজ পড়তে যান? হাত উঠায় না লোকেরা। কারা কারা পড়তে যায়? ওলামা ইকরামদের হাত উঠান লাগবে না, আপনারা তো পড়তেই যান আলহামদুলিল্লাহ। আম পাবলিক রে বলছি, কারা কারা জুমার নামাজে যান? হাত তুলে রাখেন। আলেম ওলামারা তো যাবেই, আপনারা উঠান হাত। আচ্ছা, মসজিদের ভিতরে খুতবা হয় না, হাত নামাইতেছেন কেন? আমি তো হাত নামাইতে বলি নাই, কষ্ট একটু দিয়েছি। ওলামা ইকরামদেরকে বলেছি তাদেরকে হাত উঠানো লাগবে না কেন? আলহামদুলিল্লাহ, তারা তো নামাজ পড়েই। আচ্ছা, যারা হাত উঠাইছেন বলেন তো এই শব্দটা আপনারা কোনোদিন জুমার খুতবায় শুনছেন কিনা? আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। কথা বলেন, আপনারা হাত উঠে জবাব দেন। এই শব্দ আমি যেটা বলছি এটা কি আপনারা কখনো শুনছেন জুমার মসজিদে? শোনেন নাই? শুনেন নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি না শুনে থাকেন তাহলে কোন মসজিদে যান? আমার তো সন্দেহ হয় আপনাদেরকে নিয়ে। হাত নামান যারা এই কথা শোনেন নাই। 50 বছর ধরে মসজিদে যাচ্ছেন, 40 বছর ধরে মসজিদে যাচ্ছেন, এইটা যারা শোনেন নাই, আমার তো তাদের ব্যাপারে সন্দেহ হচ্ছে তারা কোথায় যায়। জুমার মসজিদের খুতবার ভিতরে আমাদের দেশে যে খুতবার বইগুলি আছে তার মধ্যে হাদিসটা উল্লেখ আছে, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। এই দুনিয়া রাজা বাদশারা হবে আল্লাহর ছায়া। সেই রাজা যদি হয় জালিম, সেই রাজা যদি হয় স্বৈরাচারী, সেই রাজা যদি হয় অত্যাচারী, সেই রাজা যদি হয় গুম আর খুনের মালিক, তাহলে দেশের জনগণ কশিন কালো শান্তি পেতে পারে না। এই জন্য ন্যায়পরায়ণ বাদশা হলো আল্লাহর ছায়ায় জমিনের বুকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শেখায় দিয়েছে, হাবিব আপনি আমার কাছে দোয়া চান, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। শেখ হাসিনার মতো স্বৈরাচারী সুলতান নয়, আমাকে একটা সাহায্যকারী ন্যায়পরায়ণ সুলতান আমাকে দান করেন। কথা বুঝেন নাই আপনারা? দোয়া আল্লাহ শেখায়, আর আপনি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, আগ্নি বিরিয়ানি খাওয়ার ফজিলত, এই ফজিলত নিয়েই পড়ে আছেন। দেশ দুনিয়া কোন জায়গায়? ওই যে কবি দুঃখ করে বলেছিল, মোল্লা কো ইজাজত মিলে মসজিদ মে নামাজ পড়নে কি, নালায়েক সমঝতে হ্যায় ये दीन की आजाद। দুর্ভাগ্য, দুর্ভাগ্য জাতির জন্য। এই জন্য আসুন, মুমিনদেরকে আল্লাহ তাআলা কোনো ভূখণ্ড দান করলে কয় কাজ? কয় কাজ? প্রথম কাজ হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা। নামাজ একজন নবীর শরিয়াত ছিল না যেই শরিয়াতে নামাজ ছিল না। কলেজে নামাজ হবে, প্রিন্সিপাল মহোদয় তিনি নামাজের নেতৃত্ব দেবেন। ইউনিভার্সিটিতে নামাজ হবে, ভাইস চ্যান্সেলর মহোদয় নামাজের ইমামতি করবেন অথবা নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নামাজের নেতৃত্ব দেবেন, প্রেসিডেন্ট নামাজের নেতৃত্ব দেবেন, মন্ত্রী তার সচিবালয়ে সেক্রেটারিয়েটে নামাজের নেতৃত্ব দেবেন, পার্লামেন্টের ভিতরে স্পিকার মহোদয় তিনি তার নামাজের নেতৃত্ব দেবেন, নামাজ পড়বে। অমুসলিম ভাই বোনেরা যারা আছে তাদের জন্য অবকাশ দেওয়া হবে, এই সময়টুকু তারা অবকাশ যাপন করবেন আর মুসলমান নামাজ আদায় করবে। নামাজ শেষ হয়ে গেল, এবার রাষ্ট্রের কাজ কারবার চলবে। নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আল্লাহর কাছে নিজেকে মাথা নত করা, বুঝানো, হে আমার আরশের মালিক আমি তোমার কাছে পুরোপুরি আত্মসমর্পিত, তুমি তোমার যা বিধান দিয়েছো আমার জীবনের সকল বিধানগুলো আমি মেনে নিয়েছি, তার বহিঃপ্রকাশ হলো নামাজ। এই জন্য নামাজটা ফরজ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। কোরআন শরীফের ভিতরে নামাজের কথা যত জায়গায় আছে আল্লাহ তাআলা অতবার ওই রকম যাকাতের কথা বলেছেন। যাকাতের কথা আল্লাহ কেন বললেন? কিছু মানুষ সমাজে গরিব মানুষ, ঘরের মধ্যে চাউল নাই, রান্না করার ডাউল নাই, ছেলেটা মাদ্রাসায় যাবে, স্কুলে মাদ্রাসায় যাবে, ব্যাগ নাই, মেয়েটা মাদ্রাসায় যাবে, বই নাই, বেতন দেওয়া হয় নাই,
এক দোকান থেকে কিছু বাকি আনছিল, ওই টাকাটা দিতে পারে না। 3 দিন 1 সপ্তাহ দোকানের সামনে ভয়তে হাঁটে না। এই মানুষগুলি কারো কাছে ভিক্ষা করতে পারে না, হাত পাততে পারে না। স্টেশনে গিয়া মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে পারে না। শরীরটা কয়েকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে যেতে পারে না। দুনিয়ার সবাই তাদেরকে ভুলে গেল, আরশের মালিক আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যায় নাই। আমার আল্লাহ তাআলা বিধান করে দিলেন, ও সমাজের বড় লোক, তুমি খাও, তুমি খরচ করো, যা লাগে খরচ করো, যা লাগে খাও। তোমার সব ধরনের খরচ, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার, তোমার যত ধরনের খরচ আছে সব খরচগুলি তুমি করো। এরপরে তোমার যদি বছর শেষে 40 টাকা যদি তুমি থাকে, 1 টাকা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। 100 টাকা যদি থাকে 2.5 টাকা দিয়ে দাও। 1000 টাকা যদি থাকে 25 টাকা দিয়ে দাও। এবার আমি প্রশ্ন করলাম, আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, সারা বছর ধরে আমি কামাই করলাম, আমি কষ্ট করলাম, আমি পরিশ্রম করলাম, আমার 40 টাকার 1 টাকা তোমাকে কেন দেব? 100 টাকার 2.5 টাকা তোমাকে কেন দেব? 1000 টাকা আমি উদ্বৃত্ত আছে, 25 টাকা তোমারে কেন দেব? আল্লাহকেই প্রশ্ন করলাম। আমার আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে দিল, ফিহে হকুস সাইলে ওয়াল মাহরুম। তোমার এই জন্য বিধান দিয়েছি, তোমার এই টাকার ভিতরে গরিবের জন্য, মিসকিনের জন্য অধিকার আছে। দে হ্যাভ রাইটস। করুণা নয়, ভিক্ষা নয়, অধিকার। অধিকার বোঝেন তো কথা? অধিকার। এখন আমি প্রশ্ন করলাম, আল্লাহ, এই কাজটা তো আপনি উল্টা করছেন। কামাই করলাম আমি, রুজি করলাম আমি, আর আপনি আমার টাকার ভিতরে গরিবের জন্য অধিকার রেখে দিলেন। এই কাজটা আপনি করলেন কেন? আল্লাহ তার জবাব দিয়ে দিল, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এই জন্য করছি, বড় লোক যেন আরো বড় লোক না হয়, আর গরিব মানুষ যেন গরিব হতে হতে গাছতলার নিচে যেন চলে না যায়। সেই জন্য ভারসাম্য রক্ষা করার জন্য আমি আল্লাহ ব্যবস্থাটা করেছি। তাহলে এবার আল্লাহর জিজ্ঞেস করলাম, তা কেমনে দেবো ওই টাকাটা? দেব যে আপনি বললেন ভারসাম্য রক্ষা করার জন্য, তো দেব কেমনে? ইসলাম বলে দিল, তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। এটা বড় লোক থেকে নাও আর গরিবের ভিতরে এটা বন্টন করে দাও, তাকসীম করে দাও। যাকাত করুণা নয়, দয়া নয়, যাকাত হলো অধিকার। এটা আল্লাহ তাআলা গরিবের সম্পদ। বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়। দেখেন আমার দেশে কিছু ডাকাত আছে, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা নেয়, এরপরে টাকাগুলো বিদেশে পাচার করে কোম্পানি দেউলিয়া ঘোষণা করে জনগণের হক, জনগণের অধিকার নষ্ট করে। একটা গরিব মানুষ ইরি ধানের 1 বিঘা জমি করবে, ইরি ধানের 1 বিঘা জমি করবে, ব্যাংকে গিয়েছে, সেখানে সে হালাল পদ্ধতিতে 50,000 টাকা লোন পায় না, অথচ 50,000 কোটি টাকা ডাকাতেরা নিয়ে লোপাট করে ফেলেছে। কথা ঠিক কিনা বলেন? এই যে ধনী আর গরিবের বৈষম্য, ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য, এটা আল্লাহ তাআলা চান না। এই জন্য যাকাতের ব্যবস্থা করেছে। আপনি খরচ করেন, যেখানে যা লাগে খরচ করেন, তবে কথা একটা আল্লাহ বলে দিয়েছে, ওয়ালা তুবাযযিরু তাবযীরা। খরচ করো, তবে অপচয় করিও না, বেহুদা খরচ করিও না, আননেসেসারি খরচ করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। ছেলের বেতন লাগবে দাও, মেয়ের বেতন লাগবে দাও, বিদ্যুতের বিল লাগবে দাও, বউটারে নিয়ে একটু কক্সবাজারে ঘুরতে যাবা যাও, সওয়াবের কাজ, নিষেধ নাই। তবে নিজের বউ নিয়ে আরেকজনের টানা কাটটা আমাদের সমাজটা নষ্ট করছে পরিমণিরা। মামুনুল হক সাহেব দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বউ নিয়ে রিসোর্টে গেলে এই অসভ্য জাতি তার কাছে দলিল চায়, অথচ খুকুমণি পরিমণিদের বিয়ে হয় পরে, বেবি পাম্প হয় আগে। সাংবাদিকেরা এত বেহায়া, এত বেহায়া, সারা দুনিয়ায় এই বাচ্চার বেবি পাম্প ছড়ায় দেওয়ার জন্য ছবি তুলে অস্থির হয়ে যায়। একটা সাংবাদিক প্রশ্ন করলো না, তোর বিয়ে এখনো হইল না, বাচ্চা পেটে ঢুকলো কেমনে? অথবা বিবাহ হইল পরে, বাচ্চা পেটে আগে ঢুকলো কেমনে?
অসভ্য সমাজ। ওলামায়ে কেরামদের ব্যাপারে একটু কথা বলবো। উস্তাদদের ব্যাপারে কথা বলতে, আলেমদের ব্যাপারে কথা বলতে ভয় পাই। ভয় পাই কেন ভয় পাই জানেন? কোরআনে আল্লাহ তাআলা আলেমদেরকে ইজ্জত দিয়েছে, হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জত দিয়েছে। এই ইজ্জতের কারণে ভয় পাই। আমাদের দেশের কিছু হুজুর আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে তারা একটু বেশি বুজুর্গ। এ নাউজুবিল্লাহ, আগের থেকে পড়েন না, রাখেন। পাবলিক কিছু হইলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু অকাম কুকাম সব আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিবিদেরকে নিয়ে কোনো অভিযানে, বেড়াতে, সফরে গেছে না যায় নাই? বুঝে শুনে বলেন, কিন্তু আন্দাজের উপরে তালে তাল দিয়েন না। নবীজি গেছে না যায় নাই? তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি টেকেরহাটের পিসাব হন, শর্ষিনার পিসাব হন, চরমনার পিসাব হন, আপনি গারাঙ্গিয়ার পিসাব হন, খুঁটাখালীর পিসাব, আপনি বাইতুসর্বের পিসাব হন, আপনি হাটাজারি মাদ্রাসা, আর তারপরে ওই পটিয়া মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা হন না কেন, আপনি যেই বুজুর্গ হন, প্রশ্ন হলো রাসূলুল্লাহ থেকে তোর বড় বুজুর্গ হন। তো নবীজি বিবিদেরকে নিয়ে অভিযানে গেলেন, যুদ্ধের মাঠে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় সফরে বিবিদেরকে নিয়ে গেছেন। আর আপনি কাপড় দিয়ে পেঁচাইয়া, পলিথিন দিয়ে আটকাইয়া, মুরগির খোপের মধ্যে ঢুকাইয়া, এরপর একটা তালা মারে দেখো, এটার নাম পর্দা। এই দুনিয়ার বউ, আলো বাতাস, সূর্য চন্দ্র কিচ্ছু দুনিয়ায় দেখার সুযোগ নাই, এটার নাম নাকি পর্দা। এটা হলো নারীর উপর একটা ধরনের অত্যাচার। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা দুইটা জয়ীফের হক, এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। বিদায় হজের ভাষণে তার মধ্যে নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই জয়ীফাইন দুইটা দুর্বলের মধ্যে কারা? নবীজি বলেছেন, নারী। মহিলা আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যান, বেড়াতে যান। বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, অন্যান্য স্ত্রীদের সাথে নবী একটু হাসি মজাক করেছেন, আনন্দ করেছেন, আনন্দ দিয়েছেন। আরে জামাইর সাথে পর্যন্ত নবী হাসি তামাশা করছে, তবে জায়েজ তরিকায়, না জায়েজ তরিকা না। একদিন সবাই খুব ক্ষুধার্ত, কোথা থেকে কে এক ঝুড়ি খেজুর এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ খান। নবীজি সাহাবীদেরকে নিয়ে খেতে বসছে, সবাই ক্ষুধার্ত, নবীজি খেতে বসছে, নবীও খায়, পাশে জামাই আলীও খায়। কতক্ষণ খাইছে, খাওয়ার পর এখন নবীজি বলে, আচ্ছা দেখো তো, এই যে ক্ষুধার্ত আমরা, কে সব থেকে বেশি ক্ষুধার্ত, কে পেটুক, দেখো তো খেজুর বেশি খাইলো কে? সবাই সামনে তাকায়, দেখে মোটামুটি আটি। সাইয়েদনা আলী দেখে সর্বনাশ, খাইছি যা আটি তার ডবল। কি আসলো কোথা থেকে? আলী চিন্তা করলো, এত খেজুর তো আমি খাই নাই, এত আটি আসলো কোথা থেকে? সবাই আলীকে ধরছে, ও তাহলে তলে তলে এই কাজ, আমরা খাইছি একটা, আপনি খাইলেন দুইটা, তিনটা, পাঁচটা, এত আটি আসলো কোথা থেকে? সাইয়েদনা আলী চিন্তা করলো, ব্যাপারটা কি? হঠাৎ দেখে নবীজির সামনে আটি নাই। সাইয়েদনা আলী উঠে গিয়ে, শোনেন, ক্ষুধা আমার একটু বেশি লাগছে, আমি খাইছি, এটা অসুবিধা নাই, কিন্তু আমাদের ভিতরে সব থেকে খাদক পেটুক হলো ওই ব্যক্তি যে খেজুরও খাইছে, আটিও খাইছে। কি খাইছে? কথা কয় না, কি খাইছে? খেজুরও খাইছে, আটিও খাইছে। দেখেন তো কার সামনে আটি নাই? আটি নাই কার সামনে? কথা কয় না। রাসূলুল্লাহ আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, কেমন নবী দান করেছে, বৈধভাবে একটু হাসি রহস্য নবীজি ছাড়েননি। আল্লাহু আকবার। সুতরাং বলতেছিলাম, ভাই রাগ করেন না, রাগ করেন না। অনেক হুজুর আছে স্ত্রীদের প্রতি অত্যাচার করেন। আপনি বিবিকে নিয়ে একটু ঘুরতে যান, বাচ্চাদেরকে একটু সময় দেন, তারপরে তাদের জন্য একটু বিনোদন দেন। এটা হারাম না, নাজায়েজ না। আপনার যত ধরনের বৈধ খরচ, শুধু আল্লাহ একটা বলেছে, ওয়ালা তুবাযযিরু তাবযীরা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অহেতুক ব্যয়, আননেসেসারি এক্সপেন্ডিচার, এটা আল্লাহ হারাম করেছে, অবৈধ করেছে, নাজায়েজ করেছে। সব কিছুর পরে আপনার যেই সম্পদ, সেই সম্পদ থেকে গরিবের হক আপনি আদায় করবেন। আর গরিবকে দেওয়ার ক্ষেত্রে খবরদার, সব সময় নিজের রক্তের ব্যাপারে আগে খেয়াল রাখবেন। আল্লাহর নবী বলেছেন, তাসিল মান কাতাআক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। তোমার যে রক্তের সম্পর্ক তোমার থেকে বিচ্ছিন্ন হয়েছে, ওই সম্পর্ক তুমি জোড়া লাগাও।
বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না। আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার ভাইটা বড় গরিব। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, বোনটাকে বিয়ে দিয়েছিলেন, একটু গরিব। আপনি সবার আগে দেখেন ইসলাম কি মানবিক, ইসলাম কি সুন্দর। যাকাতের টাকা আগে ভাইটার হাতে, বোনটার হাতে তুলে দাও, যদি তারা যাকাত খাওয়ার উপযোগী হয়। কিন্তু খবরদার, বোনকে যাকাত দেবে, ভাইকে যাকাত দেবে বলিও না। ইসলামের সৌন্দর্য কি? তার হাতে 5,000 10,000 টাকা তুলে দাও, ভাই তোমার বাচ্চা কাচ্চার জন্য ঈদে কিছু কিনেছো, নাও এই টাকাটা নিয়ে তুমি কিছু খরচ করো, তোমার যা মনে হয় তাই কেন, তুমি বাচ্চা কাচ্চারে কিনে দাও। দেখবেন আবেগে ভাইয়ের চোখ দিয়ে পানি চলে আসছে। আপনি যে যাকাতের টাকা দিচ্ছেন এইটা ভাই ভাববে না, ভাইয়ের আবেগে চোখ দিয়ে পানি চলে আসবে, লোকের কাছে গল্প করবে, দেখছো আমার ভাই আমাকে ভুলে যায় নাই, আমার বাচ্চা কাচ্চাগুলোর ভুলে যায় নাই, আমার হাতে 5,000 10,000 টাকা দিয়ে আমার ভাই আমাকে বলে বাচ্চা কাচ্চার জন্য কিছু কিনে নিতে। দেখছো, রক্ত কখনো রক্তকে ভুলে না, রক্ত কখনো রক্তকে ভুলে যায় না। যাকাতের টাকা দিলেন, যাকাতটাও আদায় হলো, আরশের মালিক খুশি হয়ে গেল, আরশের মালিক খুশি হয়ে গেল, আপনার যাকাতটা যথাযথ জায়গায় ব্যয় হলো। বোনকে দেন, ফুফুকে দেন, চাচাকে দেন, যারা যাকাত পাওয়ার উপযুক্ত। যাকাত পাওয়ার উপযুক্ত না হলেও মাঝে মাঝে কিছু হাদিয়া দেন, রক্তের বন্ধনগুলি বজায় রাখেন। সমাজে গরিব মানুষগুলো আপনার কাছে আসবে। আমার দেশের ভিতরে কারা করেছে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, এগুলি বন্টন করে, এগুলি মানবতার সাথে প্রতারণা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কে বলেছে তোমাকে যাকাতের শাড়ি চুরি লুঙ্গি দিতে? তোমার বউকে যে শাড়ি পরাতে পারো না, 250 টাকার ফিনফিনে পাতলা, সেই শাড়ি তুমি আরেকজনকে যাকাত হিসাবে দাও, আল্লাহ লানত তোমার উপরে। যাকাত দেওয়া দরকার নাই, তুমি টাকা দিয়ে দাও। লুঙ্গি দেওয়া দরকার নাই, শাড়ি দেওয়া দরকার নাই, টাকা দিয়ে দাও, ওর যা প্রয়োজন কিনে নেক। সুতরাং মুমিনদেরকে যদি আল্লাহ তাআলা কোনো ভূখণ্ড দেয়, কয়টা কাজ করবে? 4টা কাজ। রাষ্ট্র যাকাত আদায়ের 8টা খাত কোরআনুল কারীম বলে দিয়েছে। তার ভিতরে রাষ্ট্র কর্মচারী নিযুক্ত করবে, তারা যাকাত গ্রহণ করবে। তবে আল্লাহ নবী মুআজ বিন জাবালকে ইয়ামান দেশে যখন পাঠায়, তখন নবীজি বলেছেন, এই মুআজ, যাকাত উত্তোলন করতে গিয়ে কোন জনগণের উপরে, সাধারণ নাগরিকের উপরে অত্যাচার করবে না, এমনকি একটা ছাগলের রশির জন্য পর্যন্ত অত্যাচার নির্যাতন করবে না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, কোন মানুষের প্রতি জুলুম করবে না, মজলুমের বরদোয়াকে ভয় পাও। আমার দেশে যারা রাষ্ট্রপতি, আমার দেশের যারা মন্ত্রী, আমার দেশের যারা দেশ চালায়, ওদের প্রত্যেকের চেয়ারের পিছনে লিখে রাখা দরকার নবীজির এই হাদিস, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, কোন মানুষের উপরে নির্যাতন করিও না, জুলুম করিও না। আল্লাহর সাথে আর এই মজলুমের সাথে কোনো পার্থক্য, কোনো পর্দা থাকে না। অন্যায় বিচার যারা করছে দেখেন নাই, এক বিচারপতির কলার পাতায় শুয়ে থাকতে দেখেন নাই? যেরকম জালিম, এরকম ওর থেকে বেশি লানত, ওর থেকে বেশি জিল্লত, ওর থেকে বেশি অসম্মান আল্লাহ ওকে দুনিয়া এবং আখিরাতে করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এ মিয়া শোনেন, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের নজরকে ভয় পাও। আমি এই হাদিসটা যখন পড়ি আমার গার লোম দাঁড়ায় যায় ভয়তে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিতে ভয় পাও। আল্লাহর ওলিরা চর্ম চোখ দিয়ে নয়, অন্তরের চোখ দিয়ে দেখে কথা বলে। মরহুম সাইদি সাহেব নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন, এক রাতে যার তাহাজ্জুদ কাজা হতো না, তিনি আল্লাহর একজন ওলি। তিনি বলেছিলেন, জালিমেরা জুলুমের মাত্রা, সীমা যখন ছাড়িয়ে যাবে, এমন একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলি সে কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? যেই বিচারক, সে বিচারকের ব্যাপারে উনি বরদোয়া করেছিলেন, আল্লাহ
আমার ইজ্জত অন্যায় ভাবে যে হরণ করলো, আল্লাহ মানুষের সামনে তার ইজ্জত ল্যাংটা করে দিও। গত 3 দিন আগে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মাথার মধ্যে এই জালিমের হেলমেট পরা আর হাত দুটো এরকম করে বিচারকের সামনে দাঁড়িয়ে আছে। কত বড় জিল্লত! ওর তো কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো। কোন গাছে? কচু গাছে। দামি গাছে নিলে গাছের বেইজ্জত হবে। ওর তো একজন সাধারণ ম্যাজিস্ট্রেট পর্যায়ের বিচারকের কাছে সে আসামির কাঠগড়ায় যে ছিল হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি, আজকে সে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একজন সাধারণ ম্যাজিস্ট্রেট বিচারকের কাছে। এর থেকে জিল্লত আর কি হতে পারে? এ দুনিয়ার মানুষ, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আছে নাকি আল্লাহ নাই? আল্লাহ আছে। আল্লাহর শিক্ষা, আল্লাহর কিছু শিক্ষা মাঝে মাঝে আল্লাহ দেখায় মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য। যা হোক, ইমানদারদেরকে ভূখণ্ড দিলে কয় কাজ? 4টা কাজ করবে। প্রথম কি করবে? নামাজ নিজে পড়বে, বাচ্চা কাচ্চা, পরিবার পরিজন, দেশে, ইউনিয়নে, রাষ্ট্রে, সব জায়গায় নামাজ হবে। শুধু অমুসলিম ভাই বোন যারা আছে, সে অমুসলিম ভাই বোনদের উপরে জবরদস্তিতে করে ধর্মান্তরিত করা যাবে না। তার ধর্মীয় স্বাধীনতা তাকে দিতে হবে, তার নাগরিক স্বাধীনতা তাকে দিতে হবে। সে অমুসলিম ভাই বোনেরা যদি বলে আমার উপরে কেউ অত্যাচার করে, আমার উপরে কেউ জুলুম করে, আমার কেউ ধর্মকর্ম পালন করতে দেয় না, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্র লোক নিয়োগ করে তার ধর্মের, তার দেবতার, তার মূর্তির, তার উপাসনালয়ের তার নিরাপত্তা প্রদান করবে। তবে আমার দেশ, আমার ধর্মে কোনো মূর্তির পূজা জায়েজ নয়। রাষ্ট্রের টাকা দিয়া কোন নেতা নেত্রীর ভাস্কর্য তৈরি করা যাবে না। আজকে আলেমরা, আলিয়া মাদ্রাসার আলেমেরা এমপিও বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কথা বলে না। বাংলাদেশের অনেক পীর আছে, এই বোবা শয়তানগুলি হকের পক্ষে কথা বলে না। এটা একটা আধুনিক শিরক চালু হয়েছে। নেতার মূর্তি ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা। ওলামা হযরতরা আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনারা আপনাদের খুতবায় চাকরির ভয়ে কথা বলেন না, কওমি মাদ্রাসা আপনার মাদ্রাসার ভয়ে কথা বলেন না, আলিয়া মাদ্রাসা এমপিওর ভয়ে কথা বলেন না, বক্তা আগামী বছর দাওয়াত পাবেন না এই ভয়ে কথা বলেন না। আল্লাহর আদালতে কি জবাব দেবেন? কোন পীরের মূর্তি, নেতার মূর্তি, কারো মূর্তি ভাস্কর্য তৈরি করে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম এটা আধুনিক শিরক। আল্লাহর কসম এটা আধুনিক শিরক। আল্লাহর কসম এটা আধুনিক শিরক। কিন্তু আমরা অহরহ রাষ্ট্রীয়ভাবে শিরকটা করতেছি। এটা কেউ গুনাহ মনে করতেছে না। কোন বাবার জিকির চলবে না, আমার বাবার জিকিরও চলবে না, আপনার বাবার জিকিরও চলবে না। জিকির হবে একমাত্র আল্লাহ। বিগত 15.5 বছর তোমরা এক বাবার জিকির যত করছো তার 1000 ভাগের 1 ভাগ আল্লাহ নামের জিকির করলে তোমরা তো মারেফতের দরজায় প্রথম আসমানে চলে যেতা। খালি বাবার জিকির, বাবার জিকির। আসুন তাহলে নামাজ কায়েম হবে। মুসলমানের টাকা দিয়ে মূর্তি তৈরি হবে না। সে যেই নেতা হোক, সে শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, সাইদি হোক, নিজামি হোক, বাইতুল শরফের পীর সাহেব হোক, যা কেউ হোক না কেন, কোন ব্যক্তি, কোন মুরব্বী, কোন বুজুর্গের কি তৈরি হতে পারবে না? ভাস্কর্য তৈরি হতে পারবে না। এটা ইসলামী শরীয়তে জায়েজ নয়। হ্যাঁ, অমুসলিম নাগরিক, হিন্দু আমার দেশের নাগরিক, বৌদ্ধ খ্রিস্টান আমার দেশের নাগরিক, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে যদি তারা আবেদন করে, রাষ্ট্র তার নাগরিক অধিকার পালনের জন্য 1000টা মূর্তি তাকে বানিয়ে দেখ, আমাদের ব্যাপারে কোনো আপত্তি নাই। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আমার ইসলাম অন্য ধর্ম নিয়ে চুলকাচুলকি করতে আমাকে শিক্ষা দেয় না, এটা তার অধিকার। কিন্তু পাবলিক প্লেস, রাষ্ট্রীয় প্লেসে কোন ব্যক্তির মূর্তি তৈরি করে ভাস্কর্য নামে দাঁড়ি করিয়ে রাখা যাবে না। যা আছে সব ভেঙে ফেলতে হবে। একমত আমার সাথে? আপনারা আমার সাথে একমত? আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। বন্ধুরা আমার, নামাজ কায়েম হবে, যাকাত আদায় হবে, অর্থনীতি, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন উইল বি ল অফ শরিয়া।
এই ট্রানজাকশন হবে শরীয়তের বিধান মোতাবেক, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক নয়, ব্যবসা ভিত্তিক হবে, যেখানে ব্যবসায়ীরা লোন নেবে, লাভ দেবে, সে লাভ খাওয়া জায়েজ, লাভ দেওয়া জায়েজ যখন ব্যবসার ভিত্তিতে হবে। আর সুদ ভিত্তিক যখন হবে, 1 পয়সা বেশি দেওয়া হারাম, 1 পয়সা বেশি নেওয়া হারাম। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। ব্যাংকের লেনদেন হবে ব্যবসা ভিত্তিক। লেনদেন কি ভিত্তিক হবে বলে? ব্যবসা ভিত্তিক লেনদেন হবে। ব্যবসার আলোকে ব্যবসায়ী লোন নেবে, পাবলিক ব্যবসার আলোকে লোন নেবে, সেই ব্যবসায় শরিয়া মোতাবেক হেদায়া কিতাব, বিভিন্ন কিতাব আছে, কিতাবুল বুয়ু, হাদিস শরীফের যতগুলি আছে তার অধীনে বেচা কেনা হবে, ব্যাংকিং ব্যবস্থা হবে, যাকাত হবে মূল ভিত্তি, রাষ্ট্রের মূল ভিত্তি হবে যাকাত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে সুইস ব্যাংকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না, দেশের জনগণ সমৃদ্ধ হবে। এরপরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ হবে, সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অনেক জায়গায় সৎ কাজের আদেশ দেওয়ার জন্য বলেছেন, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য বলেছেন। ও মুরব্বী বাবাজিরা, আমার দিকে একটু তাকান। এবার যারা এলাকার মুরব্বী আমার দিকে তাকান। নবীজির একটা হাদিস, এই হাদিসটা খুতবার কিতাবের ভিতরে আছে। আল্লাহ নবীর একটা হাদিস, হাদিসটা সহিহ হাদিস। বিশ্ব নবী বলেছেন, বনি ইসরাইলের একটা এলাকা আল্লাহ গজব দিয়া, বনি ইসরাইলের একটা এলাকাকে আল্লাহ তাআলা গজব দিয়া ধ্বংস করে দেবেন। এবার আল্লাহ তাআলা ওই এলাকায় ফেরেশতা পাঠালেন, ও ফেরেশতা যাও ওই এলাকাটার গজব দিয়া সব মানুষগুলোকে ধ্বংস করে দাও, এলাকাকে তো বরবাদ করে দাও। ফেরেশতারা আসলো, আসার পরে ওই এলাকার একটা ইবাদত খানার মধ্যে তারা ঢুকলো। ওই ইবাদত খানার মধ্যে তারা ঢুকে অবাক হয়ে গেল। একজন বুজুর্গ, একজন ব্যক্তি পাওয়া গেল যার 80 বছরের আমল নামায় মুস্তাহাবের কোনো খেলাপ নাই। সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত করে। ফেরেশতারা তার আমল নামা উল্টাইতে লাগলো, আমল নামা উল্টাইতে লাগলো, পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো। 80 বছরের ভিতরে গুনাহ করা তো দূরের কথা, একটা মুস্তাহাব আমল সে ছেড়ে দেয় নাই। এবার ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বারে ইলাহি, আয় আল্লাহ তাআলা, অমুক এলাকায় এলাম, অমুক গ্রামে গেলাম, আল্লাহ মনে হয় আমরা ভুল জায়গায় চলে আসছি, ভুল ঠিকানায় চলে আসছি। এই এলাকার মধ্যে ইবাদতখানায় একজন বুজুর্গ ব্যক্তিকে পাওয়া গেল। ওই বুজুর্গের 80 বছরের আমল নামায় কোনো মুস্তাহাবের খেলাপ নাই, গুনার খেলাপ নাই। আল্লাহ তাআলা আমরা ভুল জায়গায় চলে আসছি। আল্লাহ বলেন, না ও ফেরেশতারা, তোমরা ভুল জায়গায় যাও নাই, সঠিক জায়গায় তোমরা গিয়েছো। আগে ওই বুজুর্গকে, ওই ওলি আল্লাহকে আগে ধ্বংস করো, গজব দিয়ে ওর চেহারাটা উল্টায় দাও, ওর গজব দিয়া ওরে আগে ধ্বংস করে দাও, তারপরে এলাকাটাকে গজব দিয়া ধ্বংস করে দাও। ফেরেশতারা এবার ফরিয়াদ করলো, আল্লাহ ও বারি ইলাহি, আপনার হুকুম লঙ্ঘন করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ আপনার হিকমত জানতে চাই, আপনি এই বুজুর্গ ব্যক্তিকে কেন আপনি ধ্বংস করে দিতে বললেন? এই বুজুর্গকে কেন ধ্বংস করে দিতে বললেন? আল্লাহ তাআলা বুঝলাম না। আল্লাহ কয়, শোনো, এলাকার ভিতরে অনাচার হয়, এলাকার ভিতরে পাপাচার হয়, এলাকার ভিতরে গুনাহ হয়, এলাকার ভিতরে শরীয়তের লঙ্ঘন হয়। এই বুজুর্গ শুধু ইবাদতখানার ভিতরে বসে বসে ইবাদত বন্দেগী করে, সমাজের ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না। এই জন্য আমি আল্লাহ তাআলা এই বুজুর্গের প্রতি অসন্তুষ্ট হয়েছি। আগে ওকে গজব দিয়ে শেষ করো, তারপরে এই এলাকাটাকে গজব দিয়া ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। এটা হাদিসের গল্প, ব্যক্তি বানানো গল্প নয়। তাহলে চিন্তা করেন তো, সমাজের ভিতরে ক্যাসিনো হয়, জুয়া হয়, মদের আড্ডা হয়, নানান ধরনের উল্টাপাল্টা কাজ হয়, অথচ আমরা সেগুলি বন্ধ করতে পারি না। বেহায়া সিনেমা, উলঙ্গ সিনেমা হয়, আমরা শুধু মসজিদের ভিতরে, খানকার ভিতরে, মাহফিলের ভিতরেই পড়ে আসি আর মনে করতেছি ইসলাম তো আছে। হযরত লোকমান কি দারুণ একটা কথা বলেছিল, ইয়া বুনাইয়া
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে কিছু কিছু ভাষা আপনারা তো বোঝেন না, এই যারা আলেমরা বোঝে, আমরাও সামান্য একটু বুঝি। মাঝে মাঝে কোরআনের কিছু শব্দ ভাষা শুনলে মনে হয় পাগল হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দিই। আল্লাহ তাআলা এত সুন্দর করে ভাষাগুলো লিখছে, মনে হয় মুক্তা দিয়ে মালা গাচ্ছে। আল্লাহু আকবার, কি দারুণ চমৎকার ভাষা! আল্লাহর রচনা শৈলী, শব্দ বিন্যাস কি সুন্দর, আর লোকমানের কথা কত দামি। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। বিশ্বাস করেন মাঝে মাঝে এই আয়াতটা পড়লে আমি নিজের ভিতরে হারায় ফেলি। কি দারুণ কথা! দেখেন দেখেন আল্লাহর শব্দ চয়ন কেমন। কয় যে শোনো, তুমি নামাজ যদি কায়েম করো, সত্যের পক্ষে দাওয়াত দাও, হকের পক্ষে দাওয়াত দাও, ভালো কাজে কথা বলো, অন্যায় কাজে যদি বাধা দাও, তোমার উপরে মামলা আসবে, হামলা আসবে, জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে। ওয়াসবির, অধৈর্য হইও না। কি হইও না বলেন তো? ওয়াসবির, সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে তোমার বিরুদ্ধে মামলা আসছে, হামলা আসছে, তুমি কিসের জন্য? চুরি করছো, ডাকাতি করছো, সেই জন্য না। হকের পক্ষে দাওয়াত দিয়েছো, নামাজ কায়েম করছো, অন্যায় বাধা দিয়েছো, এই জন্য তোমার উপরে জুলুম আসছে, নির্যাতন আসছে, মামলা আসছে, জেল আসছে। ভয় পাইও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা তোমার জীবনের বড় অ্যাচিভমেন্ট, তোমার জীবনের এটা বড় অর্জন, এটা তোমার আখিরাতের নাজাতের বড় কারণ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসুন, ইমানদারদেরকে কোন রাষ্ট্র, কোন ভূখণ্ড, কোন এলাকা যদি আল্লাহ দেয়, কয় কাজ? কয় কাজ? প্রথম কাজ বলেন, নামাজ কায়েম করা, পড়া না, নামাজ কায়েম নিজে পড়বে, পরিবার পরিজনকে বলবে, তারপরে সমাজ রাষ্ট্রে সব জায়গায় যেন নামাজের পরিবেশ তৈরি হয়ে যায়, সেই জন্য সর্বাত্মক চেষ্টা করবে। নামাজ কায়েম হয়ে যাবে, সমাজের এ টু জেড আপামর জনতা নামাজের প্রতি আগ্রহী হবে। নামাজের আজান যখন হবে সব বন্ধ হয়ে যাবে, নামাজ হবে, আবার যার যার কলকারখানা চালু হয়ে যাবে। আল্লাহ রহমত আর বরকতের ডালি আল্লাহ খুলে দেবে, বরকত শুধু হতেই থাকবে। এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি হবে, তার কারণ অর্থনীতি বড়। অর্থ ছাড়া ওয়াজ চলে না, অর্থ ছাড়া মাদ্রাসা চলে না, অর্থ ছাড়া মসজিদ চলে না, অর্থ ছাড়া রাষ্ট্র চলতে পারে না, অর্থ ছাড়া জনগণ চলতে পারে না। সেই অর্থকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা যাকাতের কথাটা নিয়ে আসছে। 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ, বাধা প্রদান করা। এই বাধা প্রদান করতে গেলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। অন্যায় অসত্য দেখলে বাধা দিতে হবে, বাধা দিতে হবে, হাত দিয়ে তা প্রতিরোধ করতে হবে। সেটা না পারলে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে, শাউটিং করতে হবে। 3 নম্বরে তাও যদি না হয় দিলে দিলে ঘৃণা করতে হবে। তবে এটা হলো ইমানের সর্বনিম্ন দরজা, একেবারে সর্বনিম্ন দরজা। এর থেকে ইমানের নিম্ন, জালিকা আযআফুল ঈমান, এর থেকে নিম্ন দরজার ঈমান আর হতে পারে না। আল্লাহ তাআলা আজকের সিরাতুন নবী মাহফিল কবুল করুন। আমরা অনেক আলেম দেখেছি, এগুলো আলেম না, জালিম। অনেক জালিম দেখেছি, পার্লামেন্টে গিয়েছে, কোরআনের পক্ষে কোনো কথা বলে না। আরে বাঘের বাচ্চা একটা হইলেই যথেষ্ট। মরহুম আল্লামা সাইদি সাহেব পার্লামেন্টে গেলেন, 2 জন মেম্বার মাত্র। কয়জন? 2 জন মেম্বার। স্পিকার তখন হুমায়ুন রশিদ চৌধুরী। আপনারা বলেন আমরা হুজুরও নাকি অন্য লোকদের জন্য দোয়া করি না, এটা আপনাদের ভুল ধারণা। হুমায়ুন রশিদ চৌধুরী আওয়ামী লীগের এমপি হলেও তার জন্য আমি দোয়া করি, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করুক, আল্লাহ তাকে বেহেশতে উচ্চ মাকাম দান করুক। আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করি। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, সাইদি সাহেব বাঘের বাচ্চা, উঠে বললেন, মাননীয় স্পিকার, পার্লামেন্টের মেম্বারেরা এই যে কনস্টিটিউয়েন্সি থেকে 300 সংরক্ষিত মহিলা আসনে 30 জন, এই যে 330 জন পার্লামেন্টারিয়ান পার্লামেন্টের ভিতরে ঢুকে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঢুকে, পার্লামেন্টে ঢুকলেই মাথাটা নত করে রুকু করতে হয়, এটা শিরক।
সবাই হই হুল্লো চালে উঠলো। দেখেন না মহল্লা 4-5টা কুত্তা থাকলে ওইখান দিয়ে গেলে কিছু হয় না? সব কথা কি বলা যায়? আরে সব কথা কি মাইকে ভাঙ্গে বলা যায়? শুধু রাস্তাটা বুঝে নেবেন। 4-5টা কেডি কুত্তা রাস্তায় দাঁড়ায় আছে, আপনি ওখান দিয়ে যাইতেছেন, কোনো কাজ নাই, খালি খালি আপনার দেখে কি করবে? ওটা কাজই ওরে। তো পার্লামেন্টের কথা আর বললাম না, এটা দিয়ে ওইটা বুঝে নেবে। সব কথা কি মাইকে বলা যায় নাকি? এই যে ক্যামেরাগুলো আছে বিভিন্ন জায়গায়, এগুলো আবার চলে যায়। তো এরকম কিছু লোকেরা চিৎকার চেঁচামেচি করে উঠলো। হুমায়ুন রশিদ চৌধুরীর জন্য দোয়া এই জন্য করলাম। লোকটা কি মনে করে বলল, মৌলানা সাহেব পার্লামেন্টের ভিতরে ঢুকে সংসদ সদস্যরা, কর্মচারীরা, কর্মকর্তারা, সরকারি যারা দায়িত্বশীল আছে তারা মাথা নিচু করবে। এটা যদি শিরক হয়, আপনি পয়েন্ট অফ অর্ডারে এই ব্যাপারে একটা বিল উত্থাপন করুন। যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, আপনার পক্ষে কেউ না থাকলে আমি থাকবো। আল্লাহু আকবার। উনি কোরআন দিয়ে, হাদিস দিয়া, মানুষের মাথা একমাত্র কার কাছে নত হবে? মানুষের মস্তক কার কাছে নত হবে? কোরআন আর হাদিস দিয়ে এমন সুন্দর করে বুঝাইলেন, পুরা পার্লামেন্টের এই মুসলমান নামধারী কুলাঙ্গারগুলি বিরোধিতা করলো, উনি আল্লাহর মেহেরবানি সিস্টেম করে সেটাকে পাশ করলেন। আল্লাহ জানে কতদিন থাকবে। যদি কোনো আইন পরিবর্তন না হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে আর মাথা নত করতে হবে না। দেখছেন সাইদি সাহেব কোরআনের পক্ষে আইন করতে পারেন নাই, কিন্তু কোরআনের বিপক্ষের একটা আইন তো বন্ধ করছে। আপনারাও পাঠাইছিলেন একজন মৌলানা, আলেম না জালেম আল্লাহ ভালো জানে। এই জানোয়ার, মানবরূপী জানোয়ারটা দ্বীনের পক্ষে একটা বিল আনতে পারে নাই। ওর বাবার নামে বিল এনেছিল, কথা ঠিক কিনা বলেন? ওর জাতীয় আব্বার জীবনী আরবিতে করবে, বিল আনছে, দ্বীনের পক্ষে কোনো বিল আনতে পারে নাই। এই জন্য অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা রাজনীতি অনেক লোকেরা করে, কিন্তু জুতার বৃষ্টি সবাই পায় না। বন্ধুরা আমার, আপনাদের পাশে একজন সংসদ সদস্য, সেও তো আর এক দলের, নজরুল ইসলাম নাকি নাম। আমি তার এলাকায় মাহফিল করেছি, বাধা দেন। লোকেরা আমার মাহফিলের ব্যাপারে গিয়েছে, তার কাছে জিজ্ঞেস করছে, আনসারী সাহেবের মাহফিল করা যাবে? কেন করা যাবে না? তবে বলিও আমাদেরকে যেন গালাগালি বেশি না করে। আচ্ছা বলেন, কেউ যদি বলে আমারে গালাগালি আমাদেরকে যেন বেশি না করে, একটু কমায় করে, সেই লোকটাকে কি গালাগালি করা যায়? যত বড় শত্রু হোক, আপনার যত বড় শত্রু হোক, শত্রু যদি আপনারে বলে ভাই গালাগালি করিও, তবে একটু কম করিও, বলেন গালাগালি করতে পারবেন আপনি তাকে? অথচ এই জায়গায় এই উপজেলায় মাহফিল করতে এসে ওসি শাহজাহান আমাকে গ্রেফতার করে নিয়ে গেল। অনেক নাটক মঞ্চায়ন হলো। আমাকে যখন বের করা হবে, তখন এই জালিমের পক্ষ থেকে লোক আসলো। ওসিকে 2 লক্ষ টাকা অফার করা হলো আমাকে গাড়ির ভিতরে অস্ত্র দিয়ে চালান দেওয়ার জন্য। ডিওটি অফিসার এবং পাশের যে ছেলেটা ছিল কুমিল্লার এসআই এবং এএসআই, ওরা সাথে সাথে একটা সিন ক্রিয়েট করে যেভাবে হোক আমাকে ওখান থেকে বের করে দিল। আমি নাম বললাম না তাদের। আমি অন্তত 15-20 কিলোমিটার গেছি, ওরা আমাকে দাবড়ায় ধরে আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করলো, হুজুর আপনার সাথে আমরা দুর্ব্যবহার করেছি, এই কারণে আপনাকে যদি ওখান থেকে তাড়িয়ে না দিতাম, এমপির লোকজন আসছে টাকা নিয়ে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, আপনাকে অর্থনৈতিকভাবে তারা ব্ল্যাকমেইল করবে, এই করবে, আমরা এই আচরণটা আপনার সাথে করেছি, আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দেন। আমি হৃদয়টা বড় হয়ে গেল যে না, পুলিশের ভিতরে 2-1টা ভালো লোক আছে। তো ভাই, আমরা বাবার কথা তো বলি না, বলি আল্লাহর কথা। যা হোক, আপনাদের এলাকায় আসলাম, একটু আগে দিতে পারলে কথা বলতে পারতাম। আমি আজকে সকাল থেকেই প্রচন্ড জ্বর উঠেছে ভাই। আমাদের ফখরুদ্দিন ভাই অনেক আমাকে ঔষধ খাওয়িয়েছেন। তারপরে আমার হাসি, এটা একটা ছোটবেলা থেকে আমার অ্যালার্জির প্রবলেমটা, কোল্ড অ্যালার্জি, এটা একবার হলে আমি খুব কষ্ট পাই, 10-15 দিন আমি অসুস্থ থাকি। এই জন্য ডাক্তার আমাকে বলেছে আপনি
স্টেজ থেকে নেমেই আগে জামা পরিবর্তন করবেন। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড মাঠে আমি সেখানেও স্টেজ থেকে নেমে 1 মিনিটও দেরি করি নাই, আমি আগে সেফ সাইডে গিয়ে আমার পোশাক পরিবর্তন করেছে। এইটা আল্লাহ তাআলা খুলিকাল ইনসানা যায়ীফা, আল্লাহ সবাইকে একরকম করেন, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম করেছেন। আমাকে আল্লাহ তাআলা এই দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন। যে হায়াতে যদি বাঁচি আবার কখনো এই জনপদে আসা হয়, কথা হবে ইনশাআল্লাহ। শুধু এইটুকু কথা বলবো, আসুন আমরা যারা মুমিন, কে কোন দল জানি না, আল্লাহ যারা বিশ্বাস করি, আল্লাহ যারা বিশ্বাস করি, পরকালে যারা বিশ্বাস করি, আখেরাতে যারা বিশ্বাস করি, আমাদের 4 কাজ। কয় কাজ? একটা ভূখণ্ডে রাষ্ট্রে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ বন্ধ করে দেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সভাপতি মহোদয়ের প্রতি আমি হৃদয়ের সকল শ্রদ্ধা জ্ঞাপন করছি, উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। أي الله تعالى গুনার বোঝা মাথায় নিয়া গুনাহগারেরা, ভিক্ষুকেরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল খানা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সংবাদ শোনার মদিনায় রওজায়ে আতাহারে পৌঁছায় দাও আল্লাহ তাআলা। কিয়ামতের দিন আজকের মাহফিলটা আমরা যারা করলাম, তোমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও রব্বুল আলামিন। আজকের এই সিরাতুন নবী মাহফিল, আল্লাহ তোমার একজন বুজুর্গ, তোমার একজন ওলি হযরত মাওলানা সৈয়দ মুফাজ্জলুর রহমান ওরফে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার নামে এলাকাবাসী তার স্মৃতি ধরে রাখার জন্যই সিরাতুন নবী মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তোমার এই বুজুর্গের কবরটা জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ওলি আল্লাহদের সঙ্গে শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের সঙ্গে আমাদের সকলের হাসর তুমি করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে মানুষগুলির জিহ্বা যেদিন নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মানুষেরা যেদিন পানি পানি করে ত্রাহি চিৎকার করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মুসিবতের সময় তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। এলাকার ভিতরে যত মুর্দেগান্ডা শুয়ে আছে, যত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ তাআলা সব কবরবাসীকে মাফ করে দাও। আজকের মাহফিলের সওয়াব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে, আল্লাহ তাদের আরওয়ার পরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। জীবনের বড় একটা দুঃখ রয়ে গেল, আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, আয় আল্লাহ তায়েফের জমিনে বৃষ্টির মতো পাথর বর্ষণ করলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন। तमाम জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।